খুব মজার ব্যাপার, শুনলে অবাক হবেন। সেখানে এফআইআর করা হয়েছে, কে বাচ্চা বিক্রি করেছে, কাকে বিক্রি করেছে কোনো উল্লেখই নেই, কারো নাম নেই, কারো কমপ্লেনও নেই যে আমার বাচ্চাটাকে চুরি করে বিক্রি করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ গেছে যে এই হোমেতে কিছু অনিয়মিতা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তারা এখানকার সিআইডি ডিপার্টমেন্টকে বললেন ওটা তদন্ত করুন, সমাজ কল্যাণ দপ্তরকে বললেন তদন্ত করুন, তারা সিআইডিকে বললেন তদন্ত করুন। তদন্ত করে দেখা গেছে কিছু গরমিল আছে। তো যদি গরমিল হয়, সে হোমের যিনি মালিক আছেন, হোমের কমিটির মধ্যে যারা আছেন, সেখানে যে ডাক্তারবাবু যুক্ত আছেন, সেখানে যারা স্টাফ আছেন, সেখানে যারা উকিল আছেন, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। যদি দোষ অন্যায় হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তারাই দায়ী হবেন না, ধরা যাবে না। তারা সব দিদির ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, ইঞ্চি সাইজ, ফুট সাইজ, সব ভাইরা আছেন। কাউন্সিলর আছেন, এমএলএ আছেন, চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের ভাই, ভাইপো, বউ সব যুক্ত। দিদি বললেন মহাবিপদ, সব জায়গায় আমার লোক। যেখানে খারাপ কাজ হবে, সমাজ বিরোধী কাজ হবে, নিশ্চয়ই দিদির কোনো না কোনো ভাই থাকবে। এটা আমরা এখন দেখছি। দিদি বললেন আমি ভাগটা একা নিই কেন, একটু ভাগ করে দিই সবাইকে। দেখো বিজেপির লোক কোথায় আছে। তো খুঁজে খুঁজে একটি মেয়ের নাম পাওয়া গেল, ওই যে চন্দনার বুলি যিনি বলছেন, চন্দনা, তার সঙ্গে তিনি দিল্লি গেছিলেন, আমাদের একজন নেত্রী জুহি। তার দোষ কি, চন্দনার সঙ্গে একই প্লেনেতে দিল্লি গেছেন, কোন ডিপার্টমেন্টে নাকি তাকে দেখা করতে দিয়ে গেছেন, কারোর সঙ্গে দেখা হয়নি সন্দেহবশত, কিন্তু তিনি বিজেপি করেন, অতএব উনার নামটা চালান। আমি অবাক হয়ে গেলাম আমাদের মিডিয়াদের মাথা বুদ্ধি দেখে। 7 দিন ধরে চলছে জুহি জুহি জুহি। এবং মজার ব্যাপার, আপনারা জানেন সারদার যখন কেলেঙ্কারি হলো, কুণাল ঘোষ ধরা পড়েছিলেন, দিদির এমপি একজন, তার খুব ঘনিষ্ঠ ভাই ছিলেন। দিদি এখন তার সঙ্গে নামও মুখে নেন না। তো তাকে একদিনও পুলিশ বা প্রেসের সঙ্গে কথা বলতে দেওয়া হলো না। যদি বাই চান্স বলতেন, পুলিশ ভাইরা বাজনা বাজাতেন, গাড়ির ধপধপ ধপধপ আওয়াজ করতে, কেউ যেন শুনতে না পারে। আমরা দেখেছি সুদীপ্ত বাবুকে কোথাও বলতে দেওয়া হয়নি। সুদীপ্ত সেন, যিনি এখন মরণাপন্ন হয়ে গেছেন, তার শরীরের ওজন মাত্র 33 কিলো, খালি হাড়গুলো আছে। তাকে মেরে ফেলে পুরো ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তাই আমরা বলেছি সেই ভদ্রলোককে উড়িষ্যাতে পাঠিয়ে দিন, নাহলে মেরে দিয়ে চাপা দিয়ে দেবে। তো সেই চন্দনা চক্রবর্তী, যিনি হোমের মালিক, যদি বিক্রি হয়ে থাকে, তিনি করেছেন, টাকা নিয়ে থাকলে তিনি নিয়েছেন। তিনি রাস্তায় যাচ্ছেন, মিডিয়ার সঙ্গে কথা বলছেন, ধারা বিবরণী চলছে, লাইভ টেলিকাস্ট আমরা শুনলাম। তিনি বলছেন আমার কোনো দোষ নেই, আপনার হোম, আপনি বাচ্চা এনেছেন, বাচ্চা বিক্রি করেছেন, দোষটা আমার হবে নাকি? এটাও বুঝতে পারেন আমাদের মিডিয়ার লোকের, এত বুদ্ধিমান। আর 7 দিন ধরে 24 ঘন্টা এটাই চলছে। চন্দনা চক্রবর্তী একজন সতী নারী, তিনি যেটা বলছেন ওটা মেনে নিতে হবে। তিনি জুহির নাম বলছেন, যার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, তার নাম বলছেন, সেটাকে বড় করে ফলাও করা হচ্ছে। হায় ভগবান, তোমাদের বুদ্ধি দেখে আমার খুব কৃপা হয় এই মিডিয়ার লোকেদের দেখে। দিদির বিরুদ্ধে বলা যাবে না, আর দিদি যেটা বলে দিয়েছেন ওটাই বলতে হবে। একটি পত্রিকা আছে আমাদের এখানে, বড় বড় করে লিখতো, ভগবান ছাড়া কাউকে ভয় করে না। আপনারা দেখেছেন? সেই ভগবানটা মুছে দিয়ে মমতা ছাড়া কাউকে ভয় করে না। সমস্ত মিডিয়া পশ্চিমবাংলার বিজেপিকে বদনাম করতে লেগেছে। সারদার টাকার গুণ আর কি, কোটি কোটি টাকা তো দিদি একা খাননি, তার ভাইরাও ভাগ পেয়েছেন, তার সমস্ত এখন গুরুদক্ষিণা দিচ্ছেন। যাকে বিজেপি কোন মিডিয়ার দয়ায় ভারতবর্ষে জেতেনি, আমি বলে দিচ্ছি। কোন মিডিয়ার দয়া আমাদের লাগবে না। আপনারা পান্তা খেয়ে, রুটি খেয়ে, ডাল ভাত খেয়ে আমাদের পেছনে লাগুন, দিদির টাকায় মাংস ভাত খেয়ে লাগুন, বিজেপির কিছু করতে পারবেন না। বুকে পা দিয়ে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে জিতবে, এটা দেখতে হবে। সে দিন আপনাদের খুব খারাপ দিন আসবে। তাই এখানে আজকে একটা বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে। সরকারি হাসপাতাল তারা পড়ে গেছে। আপনি যে কোনো জেলায় যান, আমি সারা পশ্চিমবঙ্গ